এইখানে আমরা নিরাপদ, বুঝছো? এখন কোনো প্যারা নাই। এখন যদি আমাদের কারো ধরাও লাগে, অনেক কষ্ট আছে। আমারও তাই মনে হচ্ছে। ভালো হলো। তোমার ওই গয়নাগাটির ব্যবস্থা হয়েছে তো? কিচ্ছুই আনতে পারিনি। জানো, ওই যে গয়নার বক্সে হাত দেয়, তখন আম্মু এরকম করে তাকায়, খুব ভয় পেয়ে গেছি। টাকার ডয়ারে হাত দিছি, টাকাটা নিব, তখন আম্মু এভাবে তাকালো, তখনও ভয় পেয়ে গেছি। লাস্ট কি হয়েছে জানো? আমার এই যে ওড়নাটা পরে আসছে না, এইটাই যখন হাত দিলাম, এমন ভাবে আম্মু তাকাইলো, মনে হচ্ছে নিজের ঘরে নিজেই চুরি করছি। তারপর আর কি করব, ব্যাগে 100 টাকা ছিল, ওটা নিয়েই চলে আসছে। তাতে কি হয়েছে? তোমার ব্যাগে তো 1 লাখ টাকা আছে, তাই না? এটাতেই হয়ে যাবে। কি 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 ব্যাপার, তুমি যে কিছু বলছো? এমন হয়ে গেল কেন তোমার মুখ? কথা বলো। আমারও তো এটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? কিন্তু ক্যাশ টাকা নিয়ে আসতে পারিনি। চেক ছিল, চেক ব্যাংকে জমা দিছি। এখন এই চেক টাকা হয়ে আসতে তো একটা সময় লাগবে, তাই না? এখন শুধু আমার পকেটে 50 টাকা আছে। তাহলে এখন উপায়? আইডিয়া আইডিয়া? আইডিয়া মানে মাথায় একটা আইডিয়া আসছে আর কি। আমার একটা বড় ভাই আছে, বুঝছো? এখন ফোন দিব, সব সমস্যার সমাধান। যতবার বিপদে পড়ছি, এই বড় ভাই আমার হেল্প করছে। তাহলে তো একটা কিছু হবে। তুই কোত্থেকে? তো আসলে একটা বিপদে পড়ে ফোন দিছি আপনাকে। তোর ঝামেলাতে আমি কি করব? ভাই, এমনকি ছোট ভাই ব্রাদার ফালাই দিবেন? না না না, আমি তোর কোনো হেল্প করবো না, কারণ তুই আমার আগের টাকা দিসনি। আর তোকে যতবার ফোন দিছি তুই একবারও ফোন রিসিভ করিস না। আমি তোকে 1 সেকেন্ডও বিশ্বাস করি, আমি তোকে 1 সেকেন্ডও বিশ্বাস করি। কোনো সমস্যা নেই ভাই, ওই 1500 টাকা আমি দিয়ে দিব। বন্ধু দেয়নি তো কি হয়েছে? আমি আপনার কথা দিলাম, আমি আপনার দিয়ে দিব। সত্যি বলছিস তো? তা কি করতে হবে বল তো শুনি। তা তেমন কিছু করা লাগবে না, আপনি শুধু ওই আপনার পরিচিত কাজী অফিসে একটু বলে দিবেন যে আমরা যাব, আমার জন্য বিয়েটা পড়ায় দেয়, আর টাকা পয়সার যা হিসাব আছে ওগুলো যেন আপনার সাথে বুঝে। দাঁড়া 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 দাঁড়া, কাজী অফিসে লাগবে 6000 টাকা, তারপরে কাজী অফিসে 6000 টাকা, তারপরে ওখানে লাগতে হবে অ্যাসিস্ট্যান্ট 2000 টাকা, 6 আর 2 8000 টাকা, আগে আছে 1500 টাকা। এই শুন, 9500 টাকা লাগবে। কোনো সমস্যা নেই ভাই, আপনি লিখে রাখেন আপনার কয় টাকা হিসাব হয়, সুন্দর করে আপনি একটা কাগজে লিখে রাখেন, যত আসে তত টাকা আপনার আমি দিয়ে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কাজী অফিসকে এখনই বলে দিচ্ছি, কাজী সাহেবকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ রাখ। আসসালামু আলাইকুম। দেখছো, বলছিলাম না যে আমার এই বড় ভাইয়ের ফোন দিলে সব সমস্যার সমাধান। চলো এখন শুধু কাজী অফিসে যে বিয়েটা করে ফেলি। আমরা তো আসলে এইভাবে কখনো মিট করতেও পারিনি আর ঘুরতেও পারিনি এতদিন রিলেশন। চলো না আজকে এই যে দিকটা একটু ঘুরে দেখি। শোনো, বিয়ের পর তো একদম ঘর বন্ধ হয়ে যাবে, আর এইভাবে ঘুরতে যাওয়া হবে না। ওকে চল। আর জানোই তো বাবার চারপাশে জানা দরকার নেই, তোমার বাবার চারপাশে লোক নদী দেখি, সুন্দর বড় নদী না, অনেক পানি হয়েছে। অনেক সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা বাবু, আমরা যে বিয়ে করতে যাচ্ছি আমাদের সাক্ষী কোথায়? তাই তো, এ তো মাথাতেই ছিল না। আচ্ছা প্রবলেম নাই, আমি যেটা করি, আমি আমার বড় ভাইয়ের ফোন দিই, ফোন দিয়ে আবার বলি যে ভাই আপনি দুটো সাক্ষীও ম্যানেজ করেন। করে দেবে? দিবে, কিন্তু বড় জোর একটু বেশি টাকা চাইতে পারে, টাকা চাওয়া স্বভাব আছে তো। তাই দিব, ফোন দিব। দাদা দাদা
বিরক্ত করলাম আপনার কাজী অফিসে যাওয়ার পথে আর কি, কিন্তু যাইতে যেতে একটা কথা মাথায় চলে আসছে। তো যা। ভাই বিয়া তো করতে যেতেছি, কিন্তু বিয়া করতে সাক্ষী লাগবো না? দুইটা সাক্ষী ম্যানেজ করে দেন না ভাই। আরে আমি সাক্ষী পাবো কোথায়? আমার কাছে কি সাক্ষী নিয়ে আমি কি সাক্ষী নিয়ে বসে আছি নাকি? দুইটা সাক্ষী ম্যানেজ করে দেন না ভাই। তাহলে কিন্তু 2000 টাকা লাগবে। আর ছেলের জন্য 1000 টাকা, মেয়ের জন্য 1000 টাকা, সেটা ভেবে রাখিস। ঠিক আছে ভাই, আপনি তাহলে একটু ম্যানেজ করেন, টাকা আমি দিয়ে দিব। আপনি শুধু ওই যে ওই কাগজের মধ্যে সুন্দর করে লিখে রেখেন কি বাবদ কত টাকা আপনি আমার কাছে পাইবেন, ঠিক আছে? তুই তো যাচ্ছিস আমি ওই যে উত্তরপাড়ায় রহিমা খেলা আছে, রহিমা খেলাতে দেখা করতে যাবো। রহিমা খেলা সে তোর কিসের কাজ? না ওই যে রহিমা খেলা বিশালী ডিম চাইছে, ওইটা দিয়ে আসতে যাবো আর কি। রহিমা খেলা বিশালী ডিম চাইছে, তো রহিমা খেলা বিশালী ডিম চাইছে কত টাকা পাবি? 20 টাকা দেয়। 20 টাকা, এটা তো ভালো কথা। তা তুই একটা কাজ কর, তুই যে কইছিলাম যে 100 টাকা দেবো, তুই একটা জায়গায় যাবি, গেলে শুধু কিচ্ছু না, একটা দস্তখত দিয়ে তোর 100 টাকা দিয়ে দিবি, পারবি না? মানে কি বুঝলাম না ঠিক, 100 টাকা? হ্যাঁ 100 টাকা, শুধু জাস্ট একটা দস্তখত দিলেই কড়া কড়ায় 100 টাকার একটা নোট, পারবি না? কত টাকা দেয়? তারপর 2 মাস বাকি আছে। হ্যাঁ টাকা পারবো, ওই ভাই পারবো না মানে পারবো। ঠিক আছে। সই দেওয়া লাগবে, সই দেওয়া খালি। তুই তাহলে যাবি, এখন যাবি যে কাজী অফিসটা আছে না, হ্যাঁ। কাজী অফিসে যাবি, কাজী অফিসে গিয়ে দেখবি যে একটা বেড়া আছে, এই বেড়ার সাথে দেখলে বুঝবি, বেড়া তোর দেখায় দস্তখত দিলে তোর 100 টাকা দিবি, যা তাতে জায়গা 100 টাকা দিতে হ্যাঁ, 100 টাকা। একটা 10 টাকা একটা। ও কাকা, ওই যে 15 টাকা পান বলছিলেন, আমি দিয়ে দিবানে। এই কাকা সেরে আমি চলে আসতেছি কাকা। তাহলে আমি এদিক গেলাম, আমি কিন্তু এদিক যাচ্ছি, ওই কাজে মিস্ত্রি কাজ সেরে আসি। তাতে যা। দেখ, একটা কাম বললো, তাহলে মাইয়াটা পাবো কই? পোলাটা তো হইলো, ছেলের সাক্ষী হয়ে গেল, এখন মেয়ের সাক্ষী। আচ্ছা মেয়ের সাক্ষী পাবো, হ্যাঁ yes। আচ্ছা যাই। কেমন আছে? ভালো। তোমাকে তো একটা কাজে যেতে হবে। কোথায়? কাজে অফিসে যেতে হবে। মুকিত ভাই, তুমি কিন্তু মানুষটা ভালো না। কেন, আমি আবার কি করলাম? কি করছো মানে? আগের কাজের টাকাটা তো এখনো দিলা না। টাকা তো ছিল না আমার কাছে, এখন তো টাকা হয়েছে। শোনো, তুমি সব তাড়াতাড়ি একটা রিক্সারে কাজে অফিসে যাও। কাজে অফিসে তোমার জন্য একটা মেয়ে বসে আছে, ওর কাছে যাবা, ও তোমাকে দেখা মাত্রই টাকা দিয়ে দিবে, ঠিক আছে? শুধু জাস্ট একটা সিগনেচার করে দিবা। মুকিত ভাই, হ্যাঁ, কত টাকা? 300 টাকা দেবো। 300 টাকা তুমি এত কষ্ট করে যাবো? আরে বোকা, আচ্ছা ঠিক আছে, 320 টাকা দেবো। না, তুমি আমারে 2000 টাকা দিবা। কত? 2000। মাথা ঘুরুস তার। হ্যাঁ, ঠিক আছে তো। আরে শুধু একটা সিগনেচার দিতে হবে, ওখানে গিয়ে শুধু একটা সিগনেচারের জন্য মানুষকে 2000 টাকা দেয়। তোমার শুধু ভালোবাসি বলে 300 টাকা দিচ্ছি। যাও 320 টাকা, আচ্ছা যাও 400 টাকা দিব। কথা বাড়ায় ওটা, তাতে যাও, 60 বদলায় যাও। হ্যাঁ, সেইটা পাবো। আমি একটা কথা বুঝি না, আমার মাথায় ঢুকতেছে না। তোরা এতজন মানুষ থাকতে মিয়া বাড়ি পোলা আয়সা কিভাবে আমার মাইয়াটারে ফাসলায় নিয়ে যায়? আরে আমি সিকদার বাড়ির লোক, সিকদার বংশের লোক, আমার তো মান সম্মান থাকে না। রাস্তা মানুষজন সব দেখা আমার ছিছি করতেছে, মান সম্মান কই আমার? তো গোড়ায় খেলাপ নাই। যা আমার চোখের সামনে যা, সব ভাগ আমার চোখের সামনে থেকে ভাগ। ভাই মাথা এই সময় গরম করার সময় না, আমি লোকজন পাঠাইছি, লোকজন লাগাইছি, মানে যেখান থেকে পারুক যে পারুক খুঁজে নেও, হাটে বাজারে গ্রামে গঞ্জে জঙ্গলে মঙ্গলে সব জায়গায় লোক পাঠাইছি। গরম করার সময় না, আপনি মাথাটা গরম করেন না প্লিজ, মাথা গরম করেন না, যা হওয়ার তো হয়েই গেছে। আমি মাথা গরম করবো না তো কি করবো? ভাইয়া আমার কাছে আমি বুঝতেছি আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াইছে।
থাকবো না তা কি হয়? শাড়ি চুড়ি তো কিছুই নাই। আর তুমি যে শেরওয়ানি পরবা, একটু কুকুর পরবা, তাও তো নাই। এখন এগুলো কোথায় পাবো? একটা কাজ করো তুমি, তুমি আমার একটা বান্ধবীরে ফোন দাও, আমি আমার একটা বন্ধুরে ফোন দিই, আমরা জোগাড় করি। ঠিক তো। কিছুদিন আগে আমার এক বান্ধবীর বিয়ে। তুমি দাও তো, ব্যাগটা দাও আমার। ওকে, ওর ব্যাগটা কই? সবাই জানুক, কেউ ভাবে না, সবাই ভাবুক, সবার চোখের আড়াল দিয়ে যাবো আমরা পালিয়ে, করবো বাকিতে বিয়ে, করবো বাকিতে বিয়ে, বাকিতে বিয়ে। হ্যাঁ বল, কেমন আছিস রে? এই তো আমি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তুই? তো হবে। আমি তো অনেকদিন খেলা খেলা। কি বিয়ে করতে যাচ্ছিস? হেল্প। হ্যাঁ হয় বিয়ে? তুই তো কিছুদিন আগে বিয়ে করলি, তোর তো সব কিছু আছে তাই না? সরি দোস্ত, আমার বিয়ের শাড়িটা না তেলা পোকায় কেটে দিয়েছে। আর গয়না আমার শাশুড়ি লকারে রেখে, ওটা তো আমি কোনো মতে আনতে পারবো না। ভাত দে। তবে শোন, আমার এক বান্ধবী আছে বর্ষা, তুই ওকে চিনবি না, তবে ওর তো নতুন নতুন বিয়ে হয়েছে, ওর শাড়ি গয়না আমি আনতে পারবো একদিনের জন্য। তুই নিয়ে আয়, তুই থাক। আজকে আসসালামু আলাইকুম। কে ভাই আপনি ভাই? আর বলেন না, আমি এসেছি শহর থেকে। শহর থেকে আসছেন আপনি? জি। কি ব্যাপার? হ্যাঁ, তাই তো দেখতে মনে হচ্ছে। আমাদের গ্রামে তো এরকম মানুষজন খুব একটা দেখা যায় না। এই অবস্থা কেন? আপনি গরিব? ওই যে শেখদার বাড়ি আছে না? হ্যাঁ, শিকদার ভাই তো আমাদের এলাকার সবচেয়ে নাম করা বাড়ি। কি হচ্ছে? হ্যাঁ, নাম করা বাড়ি, ঠিকই বলেছেন আপনি। কিন্তু এই শিকদার বাড়ির মেয়ে, তার নাম হচ্ছে টুম্পা। হ্যাঁ এই টুম্পার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল, হ্যাঁ। কিন্তু আনফরচুনেটলি মেয়েটা অন্য কারোর সাথে ভেঙে গিয়েছে। ও মাই গড। আজ 2 দিন হলো আমি আপনাদের এই গ্রামে। হ্যাঁ। এরপর থেকে চর থাপ্পড়, অপমান, অপদস্থতা, আমি মানুষের বাড়িতে বারান্দায় থেকেছি। আমি আজকে 2 দিন অভুক্ত। শুনেন, আপনি যেহেতু এমএ পাস করা একটা ছেলে, আপনার বাবার ব্যবসা আছে, আপনি নিজেও ব্যবসা করেন, টেনশন করার দিক দিয়ে একটা মেয়ে চলে গেছে তো কী হয়েছে? তো ভালো ছেলে, আপনি ভালো ক্যারিবারের একটা ছেলে, আপনি ভালো জায়গায়। খুশির মুহূর্তে তো বৃষ্টি মুখ করানো লাগে না। মুকিম ভাই তো বোধহয় বলছিল আপনাদের, তাই না? চলো ঝামেলা আছে মকিত খালি কেঁচা আলবা তাই 5 মাস আগে না 3 মাস আগে 5,000 টাকা দিছি তুই দেয় নাই আমার ফেরত আবার ফোন করে বকশিস হয়ে গেছে তো লোক লাগাই তো কি করবো তাই ঘেরা দিলাম। এইটার জন্য আপনাদের বকশিস আবার দিতে বলবো আমি ভাইয়ের, আপনি টেনশন দিন। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে বাড়াই দিই মিষ্টি আনবো রসগোল্লা আর কালো জাম ওই দোকানে আবার ভালো পাবো। হ্যাঁ বড় বড় হয় না বড় বড় বৃষ্টি বিলে মিশিয়ে দিয়ে আসিস, কালো লাল সাদা সবুজ। নীল। আসলে ওই হয়েছে কি কালো মিষ্টি পাইনি, তবে সাদা মিষ্টি বড় বড় দেখে নিয়ে এসেছি। তাহলে আমার বউর একটু মিষ্টি খাওয়াই দিই।
উল্টাই খাই খান্না খান্না আপনারা তাকাইছেন কেন কাজী সাহেব আপনার এই ঋণ এই জীবনে মনে হয় না শোধ করতে পারবো হ্যালো, এই তো ভালো ভাইয়া, কিন্তু এখন তো আরেকটা ঝামেলা করছি যে বিয়ে শাদী শেষ, কাজ অফিস থেকে বের হলাম, তা এখন তো আরেকটা ঝামেলা করছি। যা চলে যা, তো আমাকে ফোন দিচ্ছিস, টাকা দে। দিব তো আমি, তুমি শুধু লিখে রাখো তোমার কত দেয়া লাগবে, কোনো বার্গেনিং হবে না, তুমি যা পাও যা চাও সবই দিব। কালকে আমার হাতে ক্যাশ টাকা আসবে। তোর তো আজকে সন্ধ্যায় টাকা দেওয়ার কথা ছিল, এমন কথা বলছিস কেন? ভাই রাত্রেবেলা কি ব্যাংক খোলা থাকে বলো? কালকে ক্যাশ টাকা আসলে তোমার যত যা দরকার তুমি আমার কাছ থেকে নিও। আচ্ছা ঠিক আছে, বল এখন কি করবো আমি তোর জন্য? হ্যাঁ, এই যে তুমি কি চাও তোমার ছোট ভাইটা বিয়ে করে এই রাত্রেবেলা রাস্তাঘাটে থাকুক, বন জঙ্গলে ঘুরুক? একটা ব্যবস্থা করো না একটা রুমে। খোদা, তো শোন, তাহলে ওই যে ফুলের টাকা, বাসক সাজানি আর ওই যে বাসক ভাড়া, তাহলে লাগবে হচ্ছে তোর হ্যাঁ 10,000 টাকা লাগবে। তা আগে ছিল 44,000 টাকা, আর এখন হচ্ছে 10,000 টাকা, তাহলে কত হলো 54,000 টাকা। 54,000 টাকা নিয়ে আগে নিয়ে তারপরে বাসক সাজানি। 10,000 টাকা? হ্যাঁ ওকে ভাই, কোনো প্রবলেম নেই। 10,000 টাকা তো প্যারা নেই, তুমি 10,000 টাকা পাওয়া যাবে। এখন আমার একটা যেভাবেই হোক রুম ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। সে কখনতে বসে রয়েছি, বেলা তো সব শেষ হয়ে গেল। আমার আবার সেদিকে মুদির দোকানে সে চারা তো 15 টাকা ভাবে দেওয়া লাগবে। ও কাকা, আপনি তো অনেকেই অনেক টাকা দিয়ে দিলেন, আমার তো অল্প, মানে 100 টাকা। আপনি যদি পকেট থেকে দিয়ে দিতেন তাহলে আমি ওই দোকানদারের টাকাটা পাবে ওটা দিয়ে দিতাম। আমার কি হবে? আমার তো শাড়ি গয়না বাসায় না নিয়ে গেলে আমার স্বামী তালাক দিবে। এই মেয়ে, মোসালার স্বামীর সংসারটা করো, আমি করতেছি। একদিন যদি বাড়িতে 1 মাস বিস্তার করে দেখতে হয়, সেই ভয়ভীতি বাদ দিয়ে টাকার জন্য আমি এখানে আসছি। এখন আমার কি হবে? মরার ভয় করতেছো। আর আমি তো অলরেডি মরিয়ে গেছি। হ্যাঁ, খাড়ার উপরে একটু আগে 2,000 টাকা দিয়ে গেল, সেইটা আর কিছু আসছে না। নিয়েছে 100 টাকা, তাই নিয়ে 100 টাকা পয়েন্টে দেবো আমি? হাতি গাছের ফল যে টপাস করে বললাম তোমার ছিঁড়িয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই মকির সব নাটের গোড়া ওসব ব্যবস্থা করছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব চলো ওইদিকে দাঁড়াইছে। বসে রয়েছে কষ্টে, মানে কি করবো, একটা খাড়ার উপরে ছাগল বানাই দিয়ে চলে গেছে। চলো এখন মনে হইতেছে যে এই সারাদিনের সব কষ্ট সার্থক। ঘুমায় যাবা? বাসর রাতে কেউ ঘুমায়? কি জানো, আমি তোমার হাত জোর করতেছি, আমি হাতের অন্য কোথাও ধরে বলবো? হাত জোর করে বলছি প্লিজ আজকে ঘুমায়, তুমি ঘুমায় যাওয়ার পর আমার খুব খারাপ লাগবে একা একা। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা। সত্যি 2 ঘন্টা? 2 ঘন্টা হলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, 2 ঘন্টায় হয়ে যাবে। ওকে। ঠিক আছে।
পরে ঘুমাবে না? কিছু করে না, আমি অপেক্ষা করতেছিলাম তো। 2 ঘন্টা শেষ। হ্যাঁ 2 ঘন্টা শেষ, তাই না? আমি ঘুমাইছি, 2 ঘন্টা ঘুমাইছি, তুমিও 2 ঘন্টা ঘুমাইছো, দেখো শেষ। ওই মুকি বাইরে আয়, বাইরে আয়। তুই টাকা দিবি না? সারা রাত বসে হয়েছি, 1 টাকাও পাইনি এখনো। আমার টাকা দিয়ে দাও। ওই মুকি বাইরে আয়। এই শোনো, বাইরে মনে হয় নতুন আসছে, পাম দাদা। এখন আসলে আসুন, দেখো সমস্যা নেই। ওকে ভাই, আপনি বাইরে চলে গেল। বাইরে আসতে হবে। আসতে হবে, এখনই আসবে। কেউ জানে না সবাই জানুক, কেউ ভাবে না সবাই ভাবুক, কেউ জানে না সবাই জানুক, কেউ ভাবে না সবাই ভাবুক, সবার চোখের আড়াল দিয়ে যাব আমরা পালিয়ে, করবো বাকিতে বিয়ে, টুম্পা, এই অনিক, টুম্পা, করবো বাকিতে বিয়ে, এই বাইরে আয়। বাকিতে বিয়ে, টুম্পা, বাকিতে বিয়ে, এই অনিক, বাইরে আয়। বাকিতে বিয়ে। সরি। আচ্ছা হইছে, চল। চাই মানে বাকি টাকা দিতে হবে না? এই কিসের বাকি? হ্যাঁ, তুই তো চরম মিথ্যাবাদী, তুমি তো নিজে একটা ফ্রড। আমি তো ওদের টাকা তো আমার পকেটে দিয়েছি, এই টাকাটা আপনি পরিশোধ করবেন না? এই নিয়া তুমি যদি ফ্রড না হও তাহলে লোকগুলো দাঁড় করাইছো কেন? আর তুমি কি করছো? তুমি টাকা পয়সা খরচ করতে পারো না? আরে খরচা তো আমার কাছে এই সময় পকেটে ছিল না, আমি তো এই কাজ হিসাবে কাছ থেকে ওর কাছে টাকাগুলো দিচ্ছি, এই টাকাগুলো দিতে হবে না? কি ধরনের কথা হলো ভাই সাহেব? কথা নাই, বার্তা নাই, ছেলে মেয়ে দিতে আসলাম, এখানে বাকির একটা ফর্দ দাঁড় করাইছে। আমি দেখছি, দাঁড়াও। আচ্ছা যাই হোক, আপনারা যেহেতু এখানে উপস্থিত আছেন, ওই আমাদের ছেলে মেয়েরা বিয়ে শাদী করে ফেলছে, ওদের নাকি বাচ্চা হয়ে গেছে, তাহলে তো সবই হয়ে গেছে। এখন আপনারা বলতেছেন টাকা পয়সা পাবেন, এগুলো আমরা নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। তার চাইতে বরং চলেন, আমাদের ওখানে ওই মানে মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, এগুলো সব রেডি, সব রান্না হয়েছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত, চলেন আমরা একসাথে খাই। আই মুকিত ভাই, আমি তাদের চিনি না। আমি তোমাকে চিনি, তুমি আমার টাকা দিবা। এই চুপ করো তুমি। তুমি আবার কথার মধ্যে কথা বলো কেন? শোনো, আমার কথা শোনো মুকিত, আমার কথাটা বলো, শোনো। সেটা হচ্ছে এই বিয়েটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বাকি বিয়ে।